গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষায় ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে দেখুন, এই টগর ফুল গাছটাতে কীরকম কালো কালো পাতাগুলোর উপরে পড়েছে ফাঙ্গাসের মতো। ওই যে নারকেল গাছটা দেখছেন, ওই নারকেল গাছ থেকে কিছু একটা সাদা রঙের ফাঙ্গাসের মতো এই পাতাগুলোর উপরে পড়ে। আর ওই পাতাগুলোর উপরে পড়ার পর ওগুলো কালো হয়ে যায় আস্তে আস্তে। তো মা একজনকে ঠিক করেছে কালকে সে নারকেল গাছটা ছাড়তে আসবে, দেখা যাক কী হয়। আর এই যে দেখুন মিষ্টি কুমড়োর ফুলটা কি মিষ্টি লাগছে না বলুন দেখতে। এটা দেখতে যতটা মিষ্টি, খেতে কিন্তু তার থেকেও ভালো। আর এই যে এই বেলফুল গাছটা, এটা আমার সব থেকে প্রিয় গাছ। এই গাছের ফুলগুলো যতটা দেখতে ভালো, তার থেকে এর গন্ধটা বেশি মিষ্টি। আজকে পুজো সেরে যখন ঘরের ঠাকুরে মানে আমার বেডরুমে যে ঠাকুর আছে তাদের চরণে যখন এই ফুলগুলো আমি দিয়েছি, তো তার ফলে যেটা হয়েছে যে সারা ঘর না মিষ্টি একটা গন্ধে ভরে গেছে। যখনই ঘরে ঢুকছে তখনই একটা মিষ্টি গন্ধ নাকে আসছে, ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখুন এই উচ্ছে ফুলগুলো, উচ্ছে যতই তেতো হোক না কেন খেতে, ফুলগুলো কিন্তু ভারী মিষ্টি দেখতে, তাই না বলুন? আর এই যে এই ফুল গাছটা দেখছেন, ওদিকে কতগুলো ফুল গাছ আছে যেগুলোতে অনেক গাঁদা ফুল ফুটেছে। ওগুলো ওই গাছগুলো মরে গেলে এই গাছগুলো লাগিয়ে দেবে। আর এই যে দেখুন এই ফুলের কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। আজকে যদিও বা এই ফুলগুলো দুটো ফুটেছে, কালকে বেশ কয়েকটা ফুটেছিল কালকে। আর এই যে এই ফুলগুলো, এগুলোকে কী ফুল বলে আমি ঠিক জানি না, তবে এই ফুলের বেশ কয়েকটি ভ্যারাইটি আমাদের বাড়িতে আছে। যেমন ধরুন এটা একটু ছোট জাতের, এর থেকে বড় জাতের আছে, সেটাও এইরকমই একই রকমের হলুদ কালারের। আরেকটা আছে একটু বড়, সেটা হচ্ছে কমলা রঙের। আরেকটা বড় আছে, সেটা হচ্ছে হালকা বেগুনি রঙের। বেশ ভারী মিষ্টি লাগে কিন্তু দেখতে ফুলগুলো। আর ব্যাস আমি স্নান সেরে পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে দেখুন কত ফুল ফুটেছে আজ। আর আমি ছাদে পুজো সেরে আমার ঘরে চলে এসেছি, ব্যাস পুজো কমপ্লিট। আর এই যে দেখুন পিতিবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আজ সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু যদিও বা আমার বিছানা ছাড়তে ছাড়তে 6:30 বেজে গেছিলো। তার কারণ পিতিবাবু না ঘুম থেকে উঠে পড়েছিল আমি ঘুম থেকে ওঠার সময়। তো তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে আমার বিছানা ছাড়তে ছাড়তে 6:30 বেজে গেছে। তারপর মায়ের আজকে আবার বাজারে যাওয়ার কথা ছিল, তো সেই কারণে আজকে মানে ঘর মোছা থেকে শুরু করে ঠাকুর ঘর মোছা, আমাদের বেডরুমগুলো মোছা, তারপর ওর স্নানের জল তোলা, খাবার জল তোলা, মানে সমস্ত কাজ করে কমপ্লিট করে পুজো সেরে স্নান সেরে পুজো সেরে আমার ঘরে আসতে আসতে 8:30 বেজেছে। তারপর মাকে ছুটি দিয়েছি, তারপর মা বাজারে গেছে। তারপরে ভেবেছিলাম যে একটু সময় আমি একটু চোখটা বন্ধ করব। যেই না চোখটা বন্ধ করেছি, তারপরে এই যে পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখুন কীরকম হুটোপাটা আরম্ভ করেছে। আর এই যে এখন পৃথ্বীবাবুর দিদুন বাজার থেকে চলে এসছে, তো দিদুনকে দেখে মিষ্টি মিষ্টি হাসছে। অনেকক্ষণ পরে দেখছে তো দিদুনকে,
তাই হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, রুটি, আলু ভাজা আর চা। আর এই যে এগুলো মা আজকে বাজার থেকে নিয়ে এসছে। মাছ নিয়ে এসেছিলো, তবে সেগুলো না আমি ওই যে পিথিবাবুকে রেখে নামতে নামতে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছে, তো ওগুলোকে আর দেখাতে পারলাম না। আর এই যে দেখুন ডিম, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, মিষ্টি আলু, এই তো এগুলোই নিয়ে এসছে। আর এই যে আজকে একটু বাজারে এসছি পিথিবাবুর জন্য একটি সাইকেল কিনতে। এটি আসলে পিথিবাবুর জন্মদিনের গিফট। সামনের মাসে ওর জন্মদিন, তো সেটার আর কি গিফট আমি দিয়েছি আমার তরফ থেকে ওকে টাট্টু ঘোড়া। আর এই সাইকেলটা দিচ্ছে ওর মিমি, ওই যে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড, তো সে দিচ্ছে ওকে এই সাইকেলটা। আর এই যে দেখুন পিথিবাবু কত খুশি। ওনা ঠিক বুঝে পাচ্ছে না যে ও এটা কোথায় উঠেছে, এটার উপরে উঠে কি করতে হবে, ঠিক বুঝে পাচ্ছে না। যাই হোক, আজকে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।